बस बहुत हो गया। তো ফাইনালি প্রভাসের কিন্তু একটা বড় সড়ো কামব্যাক হয়ে গেছে, কারণ কালকে কিন্তু 500 কোটি ক্লাবে ঢুকে গেছে, যেটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট ভাই। এই অ্যামাউন্টটা কিন্তু কোনো বড় ধরনের স্টারের ফিল্মও কামাতে পারে না, যেটা কিন্তু প্রভাস করে দেখিয়েছে মাত্র 4 দিনে। এবার যদি আমি কালকে 2898 এডি মুভির কালেকশন নিয়ে কথা বলি, তো কালকে মুভিটা জাস্ট হিন্দি ভার্সনে মাত্র 4 দিনে কামিয়েছে 111 কোটি টাকার মতো, তেলেগু ভার্সন দিয়ে কামিয়েছে 167.5 কোটি টাকার মতো, তামিল ভার্সন দিয়ে কামিয়েছে 18.3 কোটি টাকার মতো, মালায়ালাম ভার্সন দিয়ে কামিয়েছে 9.9 কোটি টাকার মতো, আর কানাডা ভার্সন দিয়ে কামিয়েছে 1.8 কোটি টাকার মতো। দেখো মালায়ালাম আর কানাডা ইন্ডাস্ট্রিতে কিন্তু সেইভাবে কালকে পারফর্ম করতে পারছে না, তার কারণ হলো মালায়ালাম আর কানাডা ইন্ডাস্ট্রির ওখানকার অডিয়েন্স কিন্তু ওখানকার স্টারেদের দেখতেই বেশি পছন্দ করে। আদার্স কোনো স্টারেদের ফিল্ম কিন্তু ওইখানে চলে না, ওখানকার অডিয়েন্স সেটাকে অ্যাকসেপ্টই করে না, তাই জন্য কালকির বক্স অফিস পারফরমেন্স ওইখানে খুব একটা ভালো না। এবার যদি কালকির টোটাল বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, তো কালকি ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 309 কোটি টাকার মতো, যেটার গ্রস কালেকশন দাঁড়ায় 369 কোটি টাকার মতো। ছাড়া কিন্তু কালকে ওভারসিজে খুব ভালো চলছে, ওভারসিজ থেকে কালেকশন করেছে 146 কোটি টাকার মতো। টোটাল সব মিলিয়ে কিন্তু কালকে মাত্র 4 দিনে 515 কোটি টাকার মতো কালেকশন করে দেখিয়েছে, যেটা কিন্তু একটা সত্যি খুবই বড় ব্যাপার, কারণ মাত্র 4 দিনে 500 কোটি টাকা ক্লাবে ঢোকার কিন্তু সব ফিল্মের সৌভাগ্য হয় না, যেটা কিন্তু কালকি করে দেখিয়েছে। দেখো কালকি রিলিজের পর থেকেই কিন্তু কালকির যে মেকার্সরা ছিল তারা কিন্তু ফেক বক্স অফিস দিয়ে যাচ্ছে, মানে ধরো প্রথম দিনে যা কামাচ্ছে ট্রেড ফিগার যা বলছে তার থেকে কিন্তু বেশি, মানে 40-50 কোটি টাকা কিন্তু বেশি বাড়িয়ে বলছে কালকির মেকার্সরা, যেটার জন্য কিন্তু কালকির মেকার্সরা খুব ট্রোলও হচ্ছে টুইটারে, কারণ তারা বলছে যে ভাই ফেক বক্স অফিসে কি হবে, সবাই তো সবটা জানে, বাট এটা করা হচ্ছে জাস্ট তেলেগু অডিয়েন্সের জন্য, কারণ তেলেগু ফিল্ম যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু ওখানে ফেক বক্স অফিসের যে প্রচলনটা আছে সেটা কিন্তু অনেক আগে থেকেই হয়ে আসছে, এমন না যে এখন নতুন হচ্ছে বা প্রভাসের ফিল্মেই শুধু হয় এমন কিন্তু নয়। ওখানে অনেক বড় বড় স্টার আছে যাদের ফিল্ম ফ্লপ হলেও তাদের কিন্তু বক্স অফিসটাকে বাড়িয়ে দেখানো হয়, কারণ তাদের ওখানে যে অডিয়েন্স আছে তারা কিন্তু ওই পোস্টার দিকে ফিল্ম দেখতে যায়, তারা কিন্তু অত জাজ করে না ভাই এই ফিল্মটা কত কামালো, ট্রেড কি বলছে, এই কি বলছে, ওইগুলো কিন্তু ওরা অত কিছু দেখে না, জাস্ট ওরা ফিল্মটাই দেখতে চলে যায়। এই জন্য কিন্তু তেলেগু মেকার্সরা যারা আছে তারা কিন্তু বেশিরভাগ সময় বক্স অফিসটা বাড়িয়ে বলে 40-50 কোটি টাকা বাড়িয়ে বলে, ছোট ফিল্ম হলে কিন্তু 10-15 কোটি টাকা বাড়িয়ে অবশ্যই বলে, কিন্তু এটা কোনো নতুন ব্যাপার না। তবে এগুলো ওয়েস্ট বেঙ্গল বোম্বেতে এইসব চলবে না ভাই, কারণ এখানকার অডিয়েন্স প্রচুর চালাক ভাই, ট্রেড ফিগারটা দেখে নেবে তারপরেই কিন্তু তারা ফিল্ম দেখতে যায়, অনেকে আবার রিভিউ দেখেও দেখতে যায়, এমন বলছি না যে জাস্ট বক্স অফিস দেখে ফিল্ম দেখতে যায়, ট্রেড ফিগারটাও কিন্তু তারা দেখে, এমন না যে দেখে না। আবার কথা হলো যে কালকি 2898 এডি এই ফিল্মটা কিন্তু 500 কোটি ক্লাবে মাত্র 4 দিনে ঢুকে গেছে, সেটা খুবই ভালো ব্যাপার। এবার বিষয় হলো যে এই ফিল্মটা আদৌ কি 1000 কোটি ক্লাবে ঢুকতে পারবে, কারণ এই উইকে কিন্তু কোনো বড় ফিল্ম নেই, তাই জন্য কিন্তু কালকির লং রান নেওয়া পুরো কনফার্ম। এবার দেখা যাক এই ফিল্মটা কত দিনে 1000 কোটি টাকা কালেকশন করতে পারে। দেখো বক্স অফিসে কিন্তু খুব ভালোভাবে হোল্ড করে আছে কালকি, এটা কিন্তু দেখা যাচ্ছে ট্রেড ফিগার থেকে। এবার দেখার বিষয় যে আগামী দিনে কালকি কতটা হোল্ড করে রাখতে পারে অডিয়েন্সকে, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো এটাই ছিল আমার কালকির বক্স অফিস নিয়ে কিছু কথা। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।